একদিন আমি বিশ্ব রোডের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম একটা লেংটি পরা ছোট্ট ছেলে দৌড়াচ্ছে। তার হাতে কিছু একটা মুঠ করে ধরা, একটা পা হাঁটু পর্যন্ত অচল। ল্যাংড়াতে ল্যাংড়াতে দৌড়াচ্ছে। খুব সম্ভব তাকে পিছন থেকে কেউ ধাওয়া করছে, তাই ধরা পড়ে যাওয়ার ভয়ে এভাবে সে পালাচ্ছে। কিছুক্ষণ পরে দেখা গেল ঠিকই একটা লোক তেড়ে আসছে। তাজা পারফিউম, স্যুট, কোট ও টাই পরে একদম কেতাদুরস্ত এক ভদ্রলোককে এভাবে ছুটতে দেখে আমিও পেছনে পেছনে ছুটলাম। ল্যাংড়াতে ল্যাংড়াতে ছেলেটি আর কদ্দূরই বা যাবে। অবশেষে দেখলাম ভদ্রলোকটি বাচ্চাটির উপর একদম হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়লো এবং ইচ্ছা মতো থাপড়াতে লাগলো। ছেলেটি মনে করেছিল লোকটা মাফ করে দেবে, তাই এমন একটা আশা নিয়েই মিনতি সুরে বলল, আঙ্কেল মাফ করে দেন, আঙ্কেল জি মাফ করে দেন। শিকার হাতে পেয়ে লোকটার তখন মেজাজ চড়েছিল, তাই বলতে লাগলো, চোরের বাচ্চা চোর, হারামির বাচ্চা হারামি, কোনখানের চুরি করে পালাস, বাঘ না বাঘ, দেখি কদ্দূর বাগতে পারস। এ কথা বলছে আর এক একটা চোর থাপ্পড় মারছে ওর চোখে মুখে। বাচ্চাটি আগেই তার হিংস্রতার ভয়ে এতটুকুন হয়ে গিয়েছিল যে এখন যেন আরও ভরকে গেছে। তাই এখন সে চিৎকার করে কাঁদতে চাইছে, কিন্তু কাঁদতেও পারছে না। উপর্যুপরি চর থাপ্পড়ের ফলে চোখ আর কান দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। এরপর লোকটা কতক্ষণ অশ্রাব্য সব গালাগালি করে উপরে তুলে একটা আছাড় মারল। এতক্ষণ অবশ্য অনেক লোক জমা হয়ে গিয়েছে, কিন্তু সবাই বোকার মতো নিষ্প্রাণ মূর্তির মতো চেয়ে চেয়ে ভদ্রলোকের তামাশা দেখছে। আসলে কি ভদ্রবেশী ওই পাষাণ্ডার আরও লোক ছিল, তাদের হাতে অগ্নিয়াস্ত্রও ছিল, তাই ভয়ে কেউ টু শব্দটি পর্যন্ত করতে পারছিল না। এরপর ওই হিংস্র জানোয়ারটার হিংস্রতা শেষ হয়নি, একটু একটু করে সে যেন আরও হিংস্র হয়ে উঠতে শুরু করলো। অদূরে একটি আদলা ইট পড়েছিল। এবার সে ছেলেটির দুই চোখের মাঝখানটাকে নিশানা করে ওই ইটের আদলাটা ছুঁড়ে মারল, কিন্তু নিশানা ব্যর্থ হলো, কেননা ছেলেটি ভয়ে একদিকে কাত হয়ে গিয়েছিল। এদিকে লোকেরা দেখতে পেল যে বাচ্চাটির মুখ থেকে বারবার এই শব্দগুলো বের হচ্ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সম্ভব ছেলেটি বুঝতে পারছিল ও তার একই হয়ে গিয়েছিল যে তার জিন্দেগির আখিরি মুহূর্তটি এসে পড়েছে। হয়তো এজন্যই সে তার শেষ নিঃশ্বাসগুলোতে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিল এবং অত্যাধিক কষ্ট আর ব্যথার কারণে তার মুখ থেকে কোনো রকমে ভাঙাচোরাভাবেই লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছিল। ধন্য ধন্য ওই মহান মা, যিনি এমন বাচ্চা জন্ম দিয়েছেন যার ছোট্ট খেলনা নিয়ে খেলার বয়সেও এতটুকুন খবর হয়েছে যে মরণের সময় যখন এসে যায় তখন কিভাবে রব্বে কায়নাত, মালিকে কায়নাত ও আপন রহমানুর রহিম দয়ালু মাওলায়ে পাককে হৃদয় উজাড় করে ডাকতে হয়। সালাম এমন পবিত্র পাকিজা, অথচ গরিব মায়ের মহত্তাকে, যিনি তার দরিদ্রতা ও নিঃস্বতার মধ্যেই আপন বাচ্চাকে তাওহীদের মহান দৌলতের শিক্ষাদান করেছেন। ওই খুন পিয়াসী হায়নাটার মাথায় খুন চড়ে গিয়েছিল, তাই সে জুলুম করেই যেতে থাকলো। একটু চিন্তা করতে পারলো না যে সে কি করছে আর কি হচ্ছে। আমি সামনে গিয়ে বললাম, আরে জালেম, মারতে যদি হয় আমাকে মার, আর এই বাচ্চাটার কি দোষ? কিন্তু ওই জানোয়ারটা আবারও হাত উঁচিয়ে ওই মাসুম শিশুটির কানপট্টি বরাবর আরেকটা থাপ্পড় কষে মারল। বাচ্চাটির মুখ থেকে চিৎকার বেরোতে বেরোতে আবার আটকে যাচ্ছিল। এরপর আরও একটি আঘাত করল, দুই চোখের মাঝখানে, কানের, নাকের উপরে এবং ঠিক সেজদার জায়গাটার নিচে। এবার সবাই চিৎকার দিয়ে বলে উঠল, হায় 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 হায়, মরে গেছে, ছেলেটি মরে গেছে, আহারে বাচ্চাটি মরে গেছে। সবাই দেখলো একটা ফুল কয়েক মিনিটের মধ্যে কিভাবে দলিত হলো, কিভাবে মথিত হলো। বাচ্চাটি পড়ে রইল রক্ত ও মাটি একাকার করে। তার চেহারার রং বরাবর বদলাচ্ছে, একবার লাল একবার কালো। রক্তের ধারা চেহারা ও গাল হয়ে ও ঘাড় বেয়ে নিচে নেমে যাচ্ছে, শ্বাসরুদ্ধ হয়ে আসছে। চোখগুলো আসমানের দিকে তুলে কাউকে যেন খুঁজছে, যেন ওখানে ওর সব কথা, সব অভিযোগ আর নালিশ জানাচ্ছে। শিশুটির ওই ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীরটা
কোনো আপনজনের ভালোবাসা ভরা মুখ কোমল কোলের তালাশে ওখানে পরে ছটফট করছে। হঠাৎ সে একটা দীর্ঘশ্বাস ফেলল এবং উঠে বসতে লাগলো। পাশে ওই জানোয়ারটা দাঁড়িয়ে মাথার ঘাম মুছছিল, যেন অনেক বড় একটা যুদ্ধ শেষে একজন মানুষ ক্লান্ত হয়ে ঘাম মুছছে, যেন এক বিরাট বোঝা মাথা থেকে নেমে গেছে। সবাই আরেকবার বলতে লাগলো, বাচ্চাটাকে পানি দাও, পানি দাও, জলদি করো, জলদি করো। আরে যাও না ভাই, পানিওয়ালা গ্লাসটা নিয়ে আসো না। আরে ভাই ওই কুলার মেশিনটাই তুলে নিয়ে আসো না, এত কি লস হয়ে যাবে। আরে ভাই ওই পাইপ থেকেই পানি খাইয়ে দাও না। এরপর ওই হায়নাটার পাশে দাঁড়ানো তারই কোনো আপনজন ছেলেটাকে জবাই করা খাসির মতো চ্যাংদোলা করে পাইপের কাছে নিয়ে গেল। ওই জানোয়ারটা তখন বলল, লাভ নাই, লাভ নাই, কারণ সব বেকার, সব অযথা, মাত্র 2টা শ্বাস নেবে, এর বেশি না। এরপর ওই ফেরেশতা তুল্য শিশুটি একটা হেসকি দিয়ে জনমের স্তরে নিস্তব্ধ হয়ে গেল। ওর চোখ দুটি খোলা ছিল, আসমানের দিকে চেয়ে কাউকে কিছু যেন বলছিল। অব্যক্ত ভাষায় তার নিথর দেহখানা যেন নিজের দুঃখ গাথা এভাবে বলছিল, হে আল্লাহ, আমরাই বা কেন এত গরিব হলাম, ওরাই বা কেন এত জালিম হলো। ওরা বড় বড় দামি দামি গাড়িতে চড়ে, নিজেদের বাচ্চাদের কত রং বেরঙের পোশাক পরায়, কত মজার মজার ফল ফলাদি খাওয়ায়। আমার বাবা যেহেতু আপনার কাছে চলে এসেছে, তাই মার কোনো আশ্রয় নেই। এজন্য মাকে ঘরে ইজ্জতের সাথে বসিয়ে রাখার জন্য, মানুষের কাছে হাত পাতা থেকে বিরত রাখার জন্য সেই নিজেই এসব বড়লোকদের কাছে এই 2 পয়সা ভিক্ষা করে বেড়াই। কখনো তো আমি তাদের কাছে অন্য কিছু চাইনি। আল্লাহ আমাকে আদর করার মতো আমার বাবা যদি থাকতো, তবে কিছুতেই আমি এমনটা করতাম না। এমনকি তিনিও আমাকে এমনটা করতে দিতেন না। ও আল্লাহ, তাছাড়া তুমি তো জানো মায়ের মোহাব্বত ও ইজ্জতের জন্য মাকে ভিক্ষা করতে বারণ করেছি এই কারণে যে এই মা জাতি কিভাবে মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে বেড়াবে। এই অসহায় মায়ের জন্য কিছু চেয়ে আনতে গিয়েই আমি সড়ক দুর্ঘটনায় পড়েছি, যার ফলে আমার পায়ের নলা কেটে ফেলতে হয়েছে। আয় আল্লাহ, আজকেও আমি এই গাড়িওয়ালা আঙ্কেলের কাছে শুধু একটি রূপেই তো চেয়েছিলাম। সে আমার অসহায়ত্ব দরিদ্রতাকে উপহাস করেছে, ধিক্কার দিয়েছে এবং জাহেল, গোয়ার, বদমাস, চোর, লুচ্চা, হারামি এমন আরও কত গালি দিয়েছে। আমি কিছু মনে করিনি, কেননা আমি একটা বাচ্চা। মায়ের খাতিরে আমার এসব সবই সইতে হয়। কিন্তু এরপর আমার দৃষ্টি পড়ে গাড়িতে বসা আঙ্কেলের ছোট্ট বাচ্চাটির ওপর। সে কিনা বাবার স্নেহ মমতার ছায়ায় বড় গর্ব করে পিছনে সিটে বসে বসে আমাকে দেখছিল। এরপর সে তার চকলেটটা আমার দিকে বাড়িয়ে দিয়েছে, যেন একটা বাবাওয়ালা শিশু আর একটা এতিম শিশুকে হাদিয়া দিচ্ছে। সেই তো আমাকে লোভ দেখিয়েছে। আমারও এই মিষ্টি জিনিসটা খাইতে মন চাইছিল, কেননা আমাদের তো চুলাই জ্বলতে চায় না। তাছাড়া এমন মজার জিনিস আমি কখনোই চোখে দেখিনি। আমার ছিলই বাকে যে আমাকে নিয়ে এমন আহ্লাদ করবে। এই লোভে আমি চকলেটটা নেওয়ার জন্য হাত বাড়াই, তখন ওই বোনটা তার হাত পিছনে নিয়ে যায়। আমার রাগ উঠে যায় এই ভেবে যে কেন তুমি আমাকে দিতে চাইলে, আবার তুমি আমাকে এভাবে বেইজ্জত করলে। এবং আমি হাত বাড়িয়ে চকলেটটা কেড়ে নিয়েছি। আমি চকলেটটা আনতেই আঙ্কেল চোর চোর বলে চিৎকার দিয়ে উঠল এবং গাড়ি থেকে নেমে বের হয়ে আমাকে তাড়া করতে লাগলো। এরপর তো আমাকে তোমার কাছ থেকেই পৌঁছে দিল। হে আমার মাওলা, এখন তুমিই বলো আমার আম্মুর কি হবে। সে তো আমার তালাশে ঘর থেকে বের হয়ে এখানে ওখানে চক্কর খাবে। এরপর পেটের ক্ষুধা নিবারণের জন্য মানুষের জুলুমের শিকার হয়ে মারা যাবে। ও আল্লাহ, যাদের তুমি ধন দৌলত দিয়েছ, তাদের তো উচিত ছিল যে সেজদায় পড়ে তোমার শুকর আদায় করা, দান খয়রাত করা, গরিব দুঃখীদের এত কষ্ট আল্লাহর রাস্তায় নিজের মাল খরচ করা। কিন্তু আমাদের মতো গরিব দুঃখীদের এত কষ্ট দেয় এই বড় লোকগুলো। আয় আল্লাহ, আমার মাকেও আমার কাছে পাঠিয়ে দাও, কারণ আমার মাকে ছাড়া এই দুনিয়াতে আমার মাকেও আমার কাছে পাঠিয়ে দাও, কারণ আমাকে ছাড়া আর তার এই দুনিয়াতে কেউ নেই, আর তাকে ছাড়া আমার
তো কিছুতেই ভালো লাগবে না। শিশুটির শরীর কালো হয়ে যাচ্ছিল। এর মধ্যে এই নর পশুটার কোনো এক চালা তাকে উঠিয়ে নিয়ে গেল। বাকিরা এদিক ওদিক চলে গেল, আর ওই জানোয়ারটা গাড়িতে উঠে মুহূর্তের মধ্যেও উধাও হয়ে গেল। হে সম্পদ পূজারী, হে জালেম, হে রক্ত পিপাসু জানোয়ার, তুমি তো যেতে যেতে জুলুমের পর জুলুম করে গেলে। শেষ পর্যন্ত আরো একটা জঘন্য তুমি জুলুম করলে যে এই মাসুম নিষ্পাপ বাচ্চাটার মৃতদেহের চিহ্নটা পর্যন্ত গায়েব করে দিলে। আরে জালেম, কমপক্ষে তার লাশটা এখানেই রেখে যেতে, তাহলে তার দুঃখিনী মায়ের কাছে এই লাশটা পৌঁছলে সে কান্নাকাটি করে বুক ফাটিয়ে হলে শেষ পর্যন্ত সবর করত। এখন তো কেউ জানবে না যে এই বাচ্চাটা কোত্থেকে এসেছিল, কার কলিজার টুকরা ছিল। এখন তো তার মার দরজায় দাঁড়িয়ে সারা রাত ওর জন্য অপেক্ষা করবে। তাকে কে গিয়ে বলবে, হে আল্লাহর বান্দি, সবর করো, তোমার আদরের ধন তোমাকে ছেড়ে জান্নাতে চলে গেছে। এখন ওর ফিরে আসার অপেক্ষার পাগলামি বন্ধ করো। বিশ্বাস করো, ওই শিশুটি ওর মার একমাত্র অবলম্বন ছিল। ওর সঙ্গেই ওর মা সব কথা বলতো, দুঃখ বেদনাগুলো শুধু ওকেই জানাতো, আর ওর মার সেই দুঃখ বেদনাগুলো ভাগ করে নিত। হে জালেম, হয়তো তুমি ওর মৃতদেহটা গায়েব করে দিয়ে দুনিয়ার আইন আদালত থেকে বেঁচে যাবে, কিন্তু তুমি কি ভুলে গেছো সবার উপরে আরেকটা আদালত আছে যা সব সময় চলতে থাকে। তোমার বিরুদ্ধে ওখানে মোকদ্দমা হয়ে গিয়েছে। ওখান থেকে তুমি নিজেকে কিভাবে বাঁচাবে? তুমি কি তোমার আমল দিয়ে নিজেকে হেফাজত করতে পারবে? তুমি কি মনে করছো তোমার এই গুনাহের সাজা তোমার ওই মাসুম বাচ্চাটা ভোগবে না? তুমি তো এখন এভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করছো, কিন্তু মনে রেখো, ওই দুঃখিনী মায়ের অস্থির, অশান্ত, ক্ষত বিক্ষত হৃদয়ে আর্তনাদ আর ভিতরে ভিতরে চলতে থাকা নিঃশব্দ চিৎকার আল্লাহর কাছে অনবরত পৌঁছে যাচ্ছে, আর তা কিছুতেই অবমূল্যায়িত হবে না, এবং তোমাকে জীবনের একটি মুহূর্তের জন্যও আরামে থাকতে দেবে না।